যদিও মাত্র গতকাল রাতে এসে বাংলাদেশে পৌঁছেছি, বাট সকাল সকাল উঠে গেলাম, ঘুম থেকে উঠেই গোসল-টোসল সেরে ফেললাম। কারণ এখন তাড়াতাড়ি করে রেডি হতে হবে, নাস্তা করতে হবে, তারপর বের হয়ে যেতে হবে শপিংয়ের জন্য। পৃথিবীতে থাকা লক্ষ কোটি মিলিয়ন খাবারের মধ্যে আমার আম্মুর হাতের আলু ভাজি, তার বানানো পরোটা এবং রুটি হচ্ছে আমার দুনিয়ার সবচেয়ে ফেভারিট, যেটা আর অন্য কারো হাতে আমার এত মজা লাগে না। কিন্তু এখন দেখতে পাচ্ছেন আমার পছন্দের খাবার খেতে খেতে আমি এখন মেকআপ করছি, রেডি হচ্ছি, আর পেছনে আমার ফুপু আমার চুল শুকিয়ে দিচ্ছে। আসলে আমার কাছে মনে হয় আমি অনেক স্পয়েলড ভাবে বড় হয়েছি, যেহেতু আমি বাসার একমাত্র মেয়ে ছিলাম অনেক লম্বা সময় পর্যন্ত। তার মধ্যে আমি বাসার সবচেয়ে বড়। আমার চাচা এবং আমার ফুপু আমাকে অনেক অনেক স্পয়েল করে বড় করেছে আলহামদুলিল্লাহ। এবং আমার কাছে মনে হয় যে আমি কোনোভাবেই তারা যে পরিমাণ ভালোবাসা আমাকে দিয়েছে, এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। আল্লাহর রহমতে এবার আমার জেট ল্যাগও হয়নি এবং আমি তেমন সিরিয়াস কোনো অসুস্থও ছিলাম না। শুধু ২ দিন আমার জ্বর ছিল, এছাড়া পুরোটা টাইমে আমি আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় আল্লাহর রহমতে সুস্থ ছিলাম এবং ব্যস্ত ছিলাম। সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা, অনেক ব্যস্ত ছিলাম, বাট এই ব্যস্ততার মধ্যেও সুস্থ ছিলাম এবং বাংলাদেশের ট্রিপটা অনেক ছোট হলেও খুবই এনজয় করেছি আলহামদুলিল্লাহ। কত কথা বলে, আমরা শপিং করতে যাই। আজকে আমাদের ফার্স্ট মর্নিং ইন বাংলাদেশ। সো সকালবেলা উঠে আমরা নাস্তা টাস্তা করে রেডি সেডি হয়ে আমরা এখন যাচ্ছি হচ্ছে শপিং করতে ইনশাল্লাহ। তারপর যাব শ্বশুর বাড়ি মধুরহারি। তারপর এই তো আমরা মুন্সিগঞ্জ থেকে চলে যাচ্ছি ঢাকায় এবং প্রথম ডেস্টিনেশন হচ্ছে বসুন্ধরাতে যাব। কারণ আমার বিয়ের শপিংয়ের সময় আমরা যমুনাতে বা গুলশান বনানীতে অনেক ঘোরাঘুরি করেছি, বাট আমার কাছে মনে হচ্ছিল যে বসুন্ধরাটা আমার জন্য অনেক কনভিনিয়েন্ট। কারণ বসুন্ধরা শপিং মলটা ছিল যখন আমরা কলেজে পড়তাম বা ইউনিভার্সিটিতে পড়তাম, আমার কাছে অনেকটা ফ্যামিলিয়ার লাগে এবং একই শপিং মলের মধ্যে সবগুলো ব্র্যান্ড বা অনেকগুলো দোকান আমি একসাথে পেয়ে যাই। সো এর জন্য আমার কাছে মনে হয়েছে আমার জন্য শপিংয়ের জন্য বসুন্ধরা শপিং মল ওয়াজ দ্য বেস্ট চয়েস। প্রথম দিন যদিও আমাদের প্ল্যান ছিল আমরা অবন্তী শাড়ি কিনবো, বাট অবন্তীর অনেক জ্বর ছিল, অবন্তী শপিংয়ে বের হতে পারিনি প্রথম দিন। সো আমরা প্রথম দিন লামিয়ার শাড়ি কিনলাম এবং আমি বিয়ের দিন কি আউটফিট পরবো সেটা কেনার জন্য চলে গেলাম নিবিড় ফ্যাশনে। সো অনেকগুলো লেহেঙ্গা দেখার পর এই লেহেঙ্গাটাই আমার পছন্দ হলো। বেসিক্যালি এই লেহেঙ্গাটা আমার না, মাসুদের প্রথমে পছন্দ হয়েছে এবং তারপর আমি ট্রায়াল দিচ্ছিলাম। এটা আনস্টিচ ছিল, সো আমি নিবিড় ফ্যাশন থেকে এটা পরবর্তীতে স্টিচ করে নিয়েছিলাম। না, এখন আমার আরো অনেক শপিং আছে, শুধু একটা লেহেঙ্গা কিনছি আর কিছু কিনি নাই এখন। ভাইয়া দেখেন না শেরওয়ানি, ভাইয়া শেরওয়ানি দেখেন। মাসুদ, তোমাকে দেখতে কি জামাই জামাই লাগতেছে? সবাই তোমাকে শেরওয়ানি কিনতে বলতেছে কেন? আমাকে জামা জামা লাগতেছে তো মনে হচ্ছে। তাই? এই যে আমাদের বিয়ে লাগছে নাকি? তুমি কেন আসছো বাংলাদেশে? বিয়ের জন্য। কার বিয়ের জন্য? একদিন আমরা এখন নেক্সটে কার বিয়ে? এখন আমরা নেক্সট হচ্ছে অপশনের বিয়ে। একদিন আমরা অপশনের বিয়ের জন্য আসবো নাকি? হ্যাঁ, আমরা তো ফ্রেন্ডের শপিং করবো আনজারাতে। আমার আনজারা অনেক পছন্দ। এই যে মাসুদ, আমরা যখন বানানি যাচ্ছি, চলো নিচে ঘুরতে চাই, পাহাড়টা পুরো নিচে নামতে হয়। জায়গাটা সুন্দর ছিল। একটু গরম লাগতেছে। আমার গরম লাগতেছে না, ইটস ফাইন। তোমার গরম লাগতেছে না? যদিও আমি গায়ে হলুদে পরার জন্য একটি লেহেঙ্গা অলরেডি অর্ডার করেছিলাম, তারপর আমার কাছে মনে হচ্ছিল যদি আমি ওইটা অন টাইমে না পাই, একটা ব্যাকআপের জন্য আমি আনজারাতে যাই একটা গায়ে হলুদে পরার জন্য লেহেঙ্গা কেনার জন্য। আর কিছু পার্টি ওয়্যার কিনতে যাই, যেহেতু বউ ভাত আছে এবং আমার ভাই অনিক ওর কাবিন আছে, ওরও একটা ছোট করে গায়ে হলুদ আছে। সো সবকিছু মিলে আমার কাছে মনে হচ্ছিল যে আমি একটু আনজারাতে চেক আউট করতে চাচ্ছিলাম যে কি পার্টি ওয়্যার তাদের ঘুরে ফিরে সবগুলো ইভেন্টে আসলে আমার লেহেঙ্গা পরা হচ্ছিল। সো বউ ভাতে অথবা অনিকের কাবিনে পরার জন্য আসলে আমি একটা ডিফারেন্ট টাইপের গাউন স্টাইলের ড্রেস চাচ্ছিলাম, লেহেঙ্গা চাচ্ছিলাম না। আর আমি যেদিন আনজারাতে যাই সেদিন এই স্টাইলের মাত্র 2টা আউটফিটই অ্যাভেলেবেল ছিল। সো 2টার মধ্যে একটা ছিল পিঙ্ক কালার আর একটা ছিল এরকম স্কাই ব্লু কালার। সো স্কাই ব্লু কালারটাই আমার ভালো লেগেছে এবং যেই আপু নিয়ে এসেছিলেন উনিও আমাকে এইটাই সাজেস্ট করছিলেন। সো ফাইনালি আমি এইটাই নিলাম, যেহেতু আমার সাইজে ছিল না। সো আমি সাইজ অল্টার করার জন্য দিয়ে আসি আর কি। আনজারাতে প্রথমবার শপিং করছিলাম আমার বিয়ের সময়, আর দ্বিতীয়বার এবার আমার ভাইয়ের বিয়ের শপিং করতে গেলাম। সো সর্বোপরি তাদের সার্ভিস এবং স্টিচিং সবকিছু আমার ভালো লেগেছে এবং ড্রেসের কোয়ালিটিও অনেক ভালো ছিল। মোটামুটি সবাই লাইক করেছে আমি যে আউটফিটগুলো পরেছিলাম।
আসছিলাম একটা, নিয়ে গেলাম দুইটা। ওয়েল ডান। এবার কয়েকবারই আমার আনজারাতে যাওয়া হয়েছে, কারণ আমাদের বউয়ের লেহেঙ্গাও কেনা হয়েছিল আনজারা থেকে, অপসরির কেনাকাটা করা হয়েছে আনজারা থেকে, আমার লেহেঙ্গা কয়েকটা কেনা হয়েছে পরবর্তীতে আনজারা থেকে। সো মোটামুটি আমাদের ম্যাক্সিমাম আউটফিট এবার আনজারা থেকে কেনা হয়েছে। তুমি কি কিনেছো? কি কালার কিনেছো? পিঙ্ক টাইপের ড্রেস। পিঙ্ক। আন্টি কালারের? আমার ড্রেসগুলো অল্টারে দিতে দিতে দেখলাম অপসরির ড্রেসটা চলে এসেছে। সো অপসরির ড্রেসটা ট্রায়াল দিচ্ছিল। এই ড্রেসটা ওকে খুবই প্রিটি লাগছিল মাশাল্লাহ। সো এখানে শপিং করতে করতে অলরেডি আমাদের ফ্লাইটের টাইম হয়ে যাচ্ছিল। সো আমরা আনজারা থেকে বের হয়ে আর খাওয়া দাওয়া করার সময় পাইনি, সোজা আমরা এয়ারপোর্টে চলে যাই এবং বাকি ওরা শপিং করছিল। সো নেক্সট ব্লগে দেখা হবে আমার শ্বশুর বাড়িতে। হোপফুলি এই ব্লগটা আপনারা এনজয় করেছেন।